একদল জামাত নবী প্রেমিক, গাউস প্রেমিক, ওলি প্রেমিক। আজকে এমন একটি দিনে, এমন একটি রাত্রিতে এ হাসানপুর ডাঙ্গাপাড়া গ্রামবাসী জলসা সাজিয়েছে, যে দিনটির নাম হলো শবে বরাত। কি বরাত? হাজি শবে বরাতের দিনে ঘরে ঘরে হালুয়া রুটি হয় কি হয় না? হয় না? এক শ্রেণীর মৌলবি মোল্লা বলে হালুয়া রুটি খাওয়া যাবে না। তো হালুয়া রুটি খাওয়া যাবে কিনা ইনশাআল্লাহ দলিল দেব। এটা যেহেতু আমার টপিক নয়, কমিটির তরফ থেকে বলা হয়েছে আপনি হাসান হুসাইনের জীবনী করবেন, তাই আমি সোজাসুজি কারবালার ওয়াজের দিকে চলে যাব। তার আগে ভূমিকাতে আপনাকে বলি, আমরা নবী প্রেমিক, নবী মাখা যেখানে আমরা আছি না আব্বা জান আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে চলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী আমাকে মুহাব্বত করো আর একাত্মবাদী আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আমাকে মুহাব্বত করো। একাত্মবাদী খোদা ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে সাজদা করা যাবে না, কারো কাছে আপনার কেন মাথা ঝুঁকানো যাবে না। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে গরু ছাগল বানাতে পারতেন, আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে নদ নালা বানাতে পারতেন, আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে আপনার কিনা ইত্যাদি বানাতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে গাছপালা নদ নালা আপনার কিনা না বানিয়ে আপনাকে আমাকে বানিয়েছেন মানুষ জাত করে, ইনসান জাত করে। কারণটা কি বাবা? কারণ হলো একটা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে রব্বে কাবার দাসত্ব করার জন্য, একাত্মবাদী খোদা তাআলার ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানালেন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য বানালেন। ওই মহান রব্বুল আলামিনের সাথ করেন, দুনিয়াবাসী আমি আল্লাহ তোমাদেরকে বানালাম আমার দাসত্ব করার জন্য। আমার দাসত্ব বাদ দিয়ে তোমরা দুনিয়ার দাসত্ব করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না। আর যারা করবে এরা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করি, ওটাই ইবাদত হবে না শিরিক হবে? কারণ আমরা শিরিকের পথে নয়, ইবাদতের পথে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনাকে বোঝাতে চাই আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ওই রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি জানিয়ে দিন, আপনার উম্মতি দিগকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমার ইবাদত আপনার কিনা মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, তারা যেন আপনার নৈকট্য লাভ করে নেই, তারা যেন আপনাকে মহব্বত করে নেই, তারা যেন আপনাকে ভালোবেসে নেই, তারা যেন আপনার কিনা ইতাআত করে নেই। ওগো নবীজি আপনাকে জানিয়ে দিই, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে বেজার আমি আল্লাহ তাতে বেজার। তাই আপনাকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। কোরআন বলতেছে নবী আপনাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। তাহলে নবীকে ভালোবাসবেন নামাজের আগে না নামাজের পরে? আচ্ছা নামাজ এনেছেন, নামাজ নবীকে এনেছে না নবী নামাজকে এনেছে? একটু হাহু দিবেন, কারণ সন্ধ্যাবেলা লোকজন না থাকলে যে কটা আসেনি কটাতেই ফিডব্যাক দেওয়া লাগে। নামাজ নবী এনেছে না নবী নামাজ এনেছে?
জানা নাই? আচ্ছা, নবী আগে এসেছে না নামাজ আগে এসেছে? জানা নাই। আল্লাহ পাক বলেন দুনিয়াবাসী শোনো, নামাজকে নবীর জন্য বানিয়েছি, নামাজের জন্য নবীকে বানাইনি। নবীর কারণে রোজা দিয়েছি, রোজার কারণে নবী দিইনি। হজের কারণে নবীকে দিইনি, নবীর কারণে হজকে দিয়েছি। এ দুনিয়াবাসী শোনো, ইবাদতের কারণে নবীকে বানাইনি, মোহাব্বতের কারণে নবী বানিয়েছি। জোরে বলুন। ওই নবীর মোহাব্বত যার অন্তরে নাই, ওর নামাজ রোজা হজ যাকাত সব বেকার। কিন্তু এক শ্রেণীর মৌলবী সাহেবরা আছেন যারা মোহাব্বতের থেকে ইবাদতে অনেক আগিয়ে, কিন্তু ওই তো ওইখানে শেষ, যেখানে মোহাব্বত নাই ওই ইবাদতের কোনো দাম আছে? আপনি নামাজ পড়েন, নবী ভালোবাসেন না। আপনি রোজা করেন, নবী ভালোবাসেন না। আপনি হজ প্রতি বছর বছর করেন, নবীর মোহাব্বত আপনার মধ্যে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার হজে কাজে দেবে না। কারণ নবীর মোহাব্বত যার অন্তরে, ওর সব ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন। আর যার অন্তরে নবীর মোহাব্বত নাই, ওর হজে কাজ নাই, ওর নামাজে কাজ নাই, ওর রোজাতে কাজ নাই, ওর আপনার ইবাদতে কাজ নাই। যার অন্তরে নবী পাকের মোহাব্বত থাকবে, ওর অল্প ইবাদতেই আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি নবী মাকা হয়ে নামাজ পড়ুন, আপনি নবী মাকা হয়ে রোজা করুন, আপনি নবী মাকা হয়ে হজ করুন, আপনি নবী মাকা হয়ে আপনার কিনা যত নফল ইবাদত আছে করুন, আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে যাবেন। আর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমাকে সন্তুষ্টি করার জন্য সবচেয়ে বড় আপনার কিনা কর্ম হলো আমার বান্দাদের জন্য এটা, সেটা হলো আমার হাবিবে পাককে মুহাব্বত করা। আর নবী যারা মুহাব্বত করে নেবে, খোদা তাআলার নৈকট্য লাভ করে নেবে। জোরে বল। এ বাবা, যারা ওইখানে দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে সামনে চলে আসুন। কেউ পেছনে দাঁড়াবেন না, সামনে চলে আসুন। আমি বেশিক্ষণ থাকবো না, 8টা পর্যন্ত আছি। 8টার মধ্যেই আপনারা যতক্ষণ পর্যন্ত প্যান্ডেল ভর্তি না করবেন, আমারও ওয়াজের জজবা আসবে। ওয়াজ হয়তো শ্রোতার উপর, শ্রোতা যদি না থাকে বক্তার বক্তব্য ফোটে না গো। ও যদি 2 লাখ টাকাও দিয়ে আনেন, শ্রোতা যদি লড়বাড় হয় তো বক্তা কি করবে? কচুরি মাখা হয়ে যাবে। একবার ঝুমঝুমি আওয়াজ দিয়ে পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমিক বাস করুনি দ্বন্দ্ব দেখেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলো। ওগো পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। ওগো হাসরে মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। কেমন করে খেলে? নামাজ কাজা করে খেলে নাকি? নামাজ কাজা করি? রমজান মাসে রোজা করে না,
পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ালে কি নবীর দিওয়ানা হওয়া যায় নাকি? রোজা করে না, ওকে জিজ্ঞাসা করে ভাই রোজা আছো, ও ডাইরেক্ট বলতে পারে না, তাই পকেটে হাত ভরে দেয়, দুইটা গ্যাসের ওষুধ বার করে বলে ভাই আর বলো না 2 দিন থেকে এত গ্যাসের চাপ, রোজা রাখা যাচ্ছে না। আমার আল্লাহ বলে দুনিয়ার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হতে পারে, আমি আল্লাহ আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। জোরে বলো। তাই আমার চোখে ফাঁকি না মেরে আমাকে না লুকি আল্লাহকে ভয় করুন, আমাকে ভয় না করুন, রব্বে কাবাকে ভয় করুন। আল্লাহকে যারা ভয় করে এরা দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে এরা দুনিয়ার যতই বড় নেতা হোক না কেন তাকে ভয় করে না। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কোনো মাস্তান ভয় করে না। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কোনো পাওয়ারফুলকে ভয় করে না। আল্লাহকে যারা ভয় করে এরা কারো সম্মুখে মাথা নত করে না। এটা আমার কথা নয়, এটা হলো কোরআন শরীফের ভাষা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, তো আমি বলতেছিলাম শহীদে কারবালা হুসাইনে পাকের আলোচনা করা লাগবে। এই হুসাইনে পাকটা কি? হুসাইনে পাক হলেন আপনার আমার নূর নবী, মায়ার নবী, কলেজার টুকরা হুসাইনে পাক। দুনিয়াতে আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি করি গরু, ছাগল, ভেড়া, দুম্বা। আর আপনার আমার নবী আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য হুসাইনে পাককে কারবালায় কুরবানি করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবী আপনার হুসাইনে পাককে কারবালায় শহীদ হওয়া লাগবে। কেন শহীদ হওয়া লাগবে? আপনার উম্মতের জন্য শহীদ হতে হবে, আপনার উম্মতের কারণে হতে হবে। এ বাবা সোনা মানিক, আপনারা সকলে জানেন হুসাইনে পাককে আপনার আমার নবী কতটা মুহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন। কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে হুসাইনে পাক আপনার কি নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হুসাইনে পাককে নিয়ে আর তার পুত্র মুহাম্মদকে নিয়ে আপনার কিনা তার পুত্র তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনে পাককে নিয়ে আর তার পুত্রকে নিয়ে আপনার কিনা বসে আছে। একদিকে হুসাইনে পাক আর একদিকে রাসূল পাকের পুত্র, আর একদিকে আপনার মা ফাতিমা তো জোহরার পুত্র। দুই দিকে দুইজনের পুত্র, একজন হলেন নবীর বাচ্চা আর একজন হলো খাতুনে জান্নাতের বাচ্চা। দুই বাচ্চাকে নিয়ে হুসাইনে পাক বসে আছেন। এমনি সময় আমার রব্বে কারীম আল্লাহ পাক বলে জিবরিল চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, তারপরে বার্তাটা দিয়ে দাও যে দুইটা বাচ্চা নিয়ে আছে, এই বাচ্চা দুটার মধ্যে একটি বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। জোরে বলো যা, এই দুইটার মধ্যে একটাকে কুরবানি করতে হবে। নবী কোনটাকে দেয় দেখো। আব্বা জান আমার সোনা মানিক, জিবরিল আমিন বলে রব্বে কারীম এটা আবার কেমন কথা? হুজুর আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিকে দুইটা বাচ্চা, একটা হলো নবীর বাচ্চা আর একটা হলো আলিয়ে মুর্তজার বাচ্চা, দুইটাই হলো জানের টুকরা। আর কেন এই বাচ্চা দুটোকে কুরবানি করা লাগে? এ আমার সোনা মানিক, রব্বে কারীম বলে জিবরিল আমি আল্লাহ যেটা জানি তুমি জানো না, চাও রে চাও, জলদি করে যাও আমার হাবিবের কাছে মেসেজটা পৌঁছাইয়া দাও। যাও মেসেজ দিয়ে দাও। জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি
আল্লাহ আপনার কাছে আমাকে একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন, আপনার কাছে বার্তা দিয়ে পাঠিয়েছেন। তার নবী আমার বলে, জিবরিল বলো কি মেসেজ এনেছো, কি বার্তা এনেছো? জিবরিল আমিন বলে, হুজুর আপনার দুই দিকে দুইটা ছেলে আছে, দুই দিকে দুইটা বাচ্চা আছে, একটা হলো আপনার বাচ্চা আর একটা হলো মা ফাতিমা তো জোহরার বাচ্চা। রব্বে কারীম বলে পাঠিয়েছে এই বাচ্চা দুটার মধ্যে যে কোনো একটা বাচ্চাকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করা লাগবে। তাই হুজুর আপনার কাছে সংবাদটা এনেছি, আপনি জানাইয়া দিন কোন বাচ্চাটা আল্লাহ রাস্তায় কুরবানি করতে চান, কোন বাচ্চাটা আল্লাহ রাস্তা দিয়ে দিতে চান। রব্বে কারীম আপনার কাছে এটা জানবার জন্য আমি জিবরিল আমাকে পাঠিয়েছেন। এ আমার সোনা মানিক আপনার কেন কোন রকমের ভাবনা চিন্তা না করে মনে মনে ভাবে, আল্লাহ যখন আমার কাছে বার্তা পাঠিয়েছে নিশ্চয় কোনো কারণ আছে, কোনো কারণ আছে। বাচ্চা দুইটার মধ্যে যে কোনো একটা বাচ্চাকে দেওয়া তো লাগবে। এখন আমি যদি আমার বাচ্চাটাকে দিই তাহলে আমি কষ্ট পাবো, আর আমার বাচ্চাটাকে রেখে দিয়ে যদি হুসাইনে পাককে দিয়ে দিই তাহলে মা ফাতেমা তো জোহরা কষ্ট পাবে। আর আমি খাদিজাতুল কুবরাকে কথা দিয়েছি আমি কোনোদিন ফাতেমাকে কষ্ট দেব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কথা দিয়েছি কোনোদিন কষ্ট দেব না, কারণ মা ফাতিমার কান্নায় আমি নবী সইতে পারব না। নবী নন্দিনীর কন্যায় আমি আপনার কিনা কান্না সইতে পারবো না। এ কারণে নবী আমার ভাবনা চিন্তা না করে বলে, জিবরিল রে যাও 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 জানাইয়া দাও, আমি রাসূল পাক জানাইয়া দিই আমার পুত্রকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম। যাও রব্বে কারীমকে জানাইয়া দাও আমি হুসাইনকে রেখে দিলাম আর আমার পুত্রকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন, কেমন মোহাব্বত করেন হুসাইন। বন্ধুরে আমার সোনা মানিক, এই হুসাইনে পাকের একটু মূল আলোচনার দিকে গেলে বোঝা যাবে হুসাইনে পাক যেদিন জন্ম নেয় দুনিয়ার বুকে আগমন করেন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা বর্ণনা করেন, আমার পেটে থেকে বাচ্চা জন্ম নিয়েছে আমি ফাতেমা তবু নাপাক হই নাই। জোরে বলো, হুসাইনে পাক যদি জন্ম নেওয়ার পরে মা ফাতেমা তো জোহরা নাপাক না হয় তাহলে নবী জন্ম নেওয়ার পরে কেমন করে নাপাক হতে পারে? আব্বা জান আমার সোনা মানিক, শুধু তাই নয় হুসাইনে পাক আপনার কেনা দুনিয়া মাঝারে আগমন রাখলেন, জন্ম গ্রহণ করলেন। মা ফাতেমা তো জোহরা আপনার কেনা রাসূল পাকের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আরেকটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে, যে বাচ্চাটা দেখবার জন্য আপনাকে আমার ঘরে দাওয়াত করা হচ্ছে। বন্ধুরে আমার সোনা মানিক, এই হুসাইনে পাকের জন্ম হওয়ার কারণে আপনার আমার নূর নবী মায়ার নবী দাল নবীজি গুটি গুটি পায় গুটি গুটি পায় মা ফাতেমা তো জোহরার বাড়ির দিকে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পরে যেন দেখতে পাই দরওয়াজার গেটটা লাগানো। রাসূল পাক আমার গিয়ে গেটে আওয়াজ দিলেন, গেটে আওয়াজ দেওয়ার পর হুসাইনের আম্মা জান মা ফাতেমা তো জোহরা দরওয়াজা খুলে দেয়, দরওয়াজা খুলে দেয়, দরওয়াজা খুলে দিয়ে দেখে মা ফাতেমার দরওয়াজাতে তানার আব্বা জান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইয়া গেছেন। নবী আমার বলে, ফাতেমা আসসালামু আলাইকুম। ফাতেমা সালামের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ হুজুর আসুন আসুন কদম রাখুন, আপনাকে স্বাগতম ওয়েলকাম। আমি ফাতেমা, আমার কুটিরে আপনার কদম পড়া মানে আমি ফাতেমা, আমার ঘর ধন্য হয়ে যায়। এবার রাসূল পাক আমার ভিতরে গেলেন, যাওয়ার পরে বলে ফাতেমা জননী তোমার নাকি বাচ্চা হয়েছে, আর একটা ফুটফুটে সন্তান হয়েছে, কই আমাকে দেখাও, কই আমাকে দেখাও। মা ফাতেমা তো জোহরা ঘরের ভেতরে চলে যায় আর হুসাইনে পাককে আনে, আনার পরে আপনার আমার নবীজির কোলে তুলে দেয়, আর হুসাইনে পাককে নবী আমারে নাই নেওয়ার পরে দেখতে পাই এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা, চেহারা দিকে তাকায়া নবী আমার আছে আর হুসাইনে পাক বাচ্চা ছেলে। ও রাসূল পাকের কোলে থেকে হুসাইনে পাক নবীকে দেখতেছেন আর নবী আমার হুসাইনকে দেখতেছেন, দুইজনের দেখা দেখে চলতেছে। রব্বে কারীম বলেন জিবরিল ওই চাইয়া দেখো দুজনের দেখা দেখের মধ্যে কত মোহাব্বত লুকাইয়া, কত ভালোবাসা লুকাইয়া। আজ আমি আল্লাহ জানিয়ে দিই ওই হুসাইনকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর যারা নবীকে ভালোবেসে নেবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আমরা হলাম ওই হুসাইনি মুসলমান। শুধু তাই নয়, এই হুসাইনে পাক আপনার আমার নবী কুল মুবারকে নবী আমার দেখেন হুসাইন, হুসাইন দেখেন নবীকে দেখা দেখে চলতেছে, আর নবী আমার হুসাইনের কপালে বারে বারে চুমা দেয়, নবী আমার গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, হাতে চুমা দেয়, মাথায় চুমা দেয়। আর কোন মেয়ের সামনে যদি মেয়ের বাবা তার নাতিকে চুমা দেয়, আদর করে, মেয়েটা খুশি হয় না বেজার হয়? মা ফাতেমা তো জোহরা আনন্দ আত্মহারা হই আপনার কিনা একটু সাইডে চলে যায়, আপন কাজে কর্মে ব্যস্ত হইয়া যায়। আমার হুসাইনে পাক নবীজির কুল মুবারক আপনার আমার নবীজি হুসাইনে পাককে আদর করতেছেন, ভালোবাসতেছেন। হঠাৎ আপনার আমার নবী বলে ফাতেমা এই বাচ্চার নাম কি রাখা হয়েছে, বাচ্চার নাম কি রেখেছো নাকি? মা ফাতেমা তো জোহরা বলে হুজুর আপনি থাকতে এই বাচ্চার নামটা রাখা যায় কেমনি, আপনি থাকতে নাম রাখি কেমনি, আপনি ছাড়া তো আমি ফাতেমা নাম রাখতে পারি না। এইবার আপনার আমার নবীজি আলিয়ে মুর্তাজাকে ডাকলেন, এই আলিয়ে মুর্তাজা এই দিকে আসো, এই দিকে আসো। আলিয়ে মুর্তাজা চলে আসলেন, বলে আলী তোমার বাচ্চার নাম রাখছো কি, তোমার বাচ্চার নাম রাখা হয়েছে কি? আলিয়ে মুর্তাজা বলে নবীজি আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যায় হুজুর, আপনার কদম তলে আমি কুরবান হয়ে যাই হুজুর, আপনি থাকতে আমি আলী বাচ্চার নাম রাখে কেমনে, আপনি থাকতে এই বাচ্চার নাম রাখা যায় কেমনে? যেই বাচ্চার মা জান্নাতের রানী, যেই বাচ্চার নানা জান নবীগণের নবী, আমার আল্লাহ যাকে ভালোবেসে হাবিব বলে ডেকেছে, ওই হাবিবুল্লাহ ছাড়া এই বাচ্চার নাম রাখতে পারে কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ছাড়া বাচ্চার নাম ডাকতে পারে কি? আপনার আমার নবী এই কথা শোনার পরে বলে আলী এই ফাতেমা তোমরা যে হতো নাম রাখো নাই, আলী তুমি যে হতো নাম রাখো নাই, ফাতেমা তুমি যে হতো নাম রাখো নাই, গান খুলে শুনে নাও যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, যে বাচ্চার নাম আলী মুর্তজা রাখে না, আমি নবীও জানিয়ে দিই সেই বাচ্চার নাম আমি আলী আমি নবীজি রাখতে পারবো না। যে বাচ্চার নাম আলী রাখে না, ফাতেমা রাখে না, ওই বাচ্চার নাম আমি নবী রাখবো না।
আলিয়া মুর্তজা বলে, হুজুর আপনি কি কষ্ট পেলেন নাকি? আপনি কি দুঃখ পেলেন নাকি? আপনি কি বেজার হইয়া গেলেন নাকি? আমাদের ভাষায় কোনো ব্যবহারে নবী আমার বলে, আলী শোনে নাও খোলা খোলি, যে বাচ্চার মা জান্নাতের রানী, যে বাচ্চার বাবার জন্ম আল্লাহর ঘর কাবাতে, যে বাচ্চার বাবা মৃত্যু হবে আল্লাহর ঘর মসজিদে, যে বাচ্চার বাবা দুনিয়ার বুকে আগমন হওয়ার পরে, জন্ম হওয়ার পরে সর্বপ্রথম দেখে নবীকে, ওই বাচ্চার বাবা যার নাম রাখবে না আমি নবী তার নাম রাখতে পারে না, আমিও পারি না, তাহলে কে রাখবে? দয়াল নবী আমার বলে, আল্লাহ রাখবে। জোরে বলুন, এ বাচ্চার নাম কি আল্লাহ রাখে? এ আমার সোনা মানিক, এই কথা যখন বলে দিয়েছি, যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, আলী রাখে না, আমি নবীও রাখবো না। যে বাচ্চার নাম স্বয়ং রব্বুল আলামিন রাখবে, আপনার আমার আল্লাহ বলে, জিবরিল দেখো মজা দেখো, হুসাইনের নাম ফাতেমা রাখলো না, আলী রাখলো না, এ দেখা দেখে নবীও রাখলো না। যাও 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 যাও, আমি আল্লাহ জানিয়ে দি, আর বাচ্চার নাম ঘোষণা করে দি, যেই বাচ্চার নাম নবী রাখলেন না, যে বাচ্চার নাম ফাতেমা রাখলেন না, হুসা আপনার কিনা আলী রাখলেন না, আজ আমি আল্লাহ রেখে দিলাম। যাও যাও জানিয়ে দাও, বড়টার নাম সাব্বাত, ছোটটার নাম হবে সাব্বির, বড়টার নাম হলো হাসান, ছোটটার নাম হবে হুসাইন। হাসান মানে ভালো, আর হুসাইন মানে ভালোরও ভালো। জোরে বলো, হাসান মানে ভালো, হুসাইন মানে ভালো রে ভালো। যাও যাও জানাইয়া দাও, আজ আমি আল্লাহ হুসাইনের নাম রেখে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আরো জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। উচ্চ রবে মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে, একটা আমার সাথে পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে, এতটুকু বলুন কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে,
জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হাজিরতে বেলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আর জোরে জন্ম আমার নবীর যুগে হলে। বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার বলে যারা আমাকে দুই চক্ষু জ্বালাতে দেখেছি, যারা আমাকে দুই চক্ষু জ্বালাতে দেখেছি তারা জান্নাতি জান্নাতি। আবু বকর দেখেছেন জান্নাতি, উসমান গনি দেখেছেন জান্নাতি, আলী মুর্তজা দেখেছেন সেও হয়েছে জান্নাতি। আর 1400 বছর পরে আমাকে যারা না দেখেও মোহাব্বত করবে, আমি নবী জানাইয়া দিই তারাও হবে জান্নাতি। কিন্তু মোহাব্বত থাকা লাগবে। এ আমার জানেরা যুবকেরা, সোনা মানিক, আপনার দিগকে বলতে চাই, এবার হুসাইন পাক রাসূল পাকের কোল মোবারকি জিবরিল আমিনকে দিয়ে নাম পাঠাচ্ছেন আল্লাহ। কি পাঠাচ্ছেন? কি নাম? সাব্বির। কি নাম? বড়টার নাম কি? সাব্বার। সাব্বার মানে ভালো, আর সাব্বির মানে ভালোরও ভালো। জোরে কোন আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার হুসাইন পাকের নাম নিয়ে চলে আসতেছেন জিবরিল আমিন। নবী আমার হুসাইন পাককে নিয়ে আল্লাহ পাক মেসেজ দিয়ে পাঠালেন, জিবরিল রে যাও যাও চলে যাও, আমার হুসাইন পাকের নামটা দুনিয়াকে জানাইয়া দাও, আমার মুস্তাফাকে জানাইয়া দাও, আমার কালি কামলিওয়ালাকে জানাইয়া দাও। হুসাইন পাককে নিয়ে আপনারা আমার নবীজি আদর করতেছেন, আদর করতেছেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে, নবীজি আপনার নাতির নাম আল্লাহ রেখেছে। কি নাম রেখেছে? বলে, ওগো নবীজি বড়টার নাম হলো হাসান, আর ছোটটার নাম হলো হুসাইন। বড়টার নাম হাসান,
ছোটটার নাম হুসাইন। হাসান মানে ভালো, প্রশংসনীয়, আর হুসাইন মানে ভালোর ভালো, প্রশংসনীয়র প্রশংসাকারী, প্রশংসনীয়র প্রশংসনীয়। যাও যাও জানাইয়া দাও আমার হুসাইন পাকের নাম জানাইয়া দাও। এইবার রাসূল পাক নামটা জানলেন। আপনার আমার নবীজি নাম শোনার পরে মেচকে মেচকে হাসতেছেন। আলিয়া মুর্তজা বলে, নবীজি আপনি হাসান কেন, হুসাইন পাককে কোলে নিয়ে আছেন নবী আমার। মা ফাতিমা তো জোহরা বলেন, ও আব্বা হুজুর আপনি কেন হাসেন, একা 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 কেন হাসেন, একা একা মিচকে মিচকে কেন হাসেন? আপনার আমার নবী বলে, ও গো ফাতিমা আমি নবী যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি নবী যেটা দেখি দুনিয়া সেটা দেখে না, আমি নবী যেটা শুনি দুনিয়াবাসী সেটা শোনে না, আমি নবী যেটা বলি দুনিয়াবাসী সেটা বলে না, আমি নবী যেটা জানতে পারি ওটা দুনিয়াবাসী জানতে পারে না। তাই আমার কাছে এমন একটা সংবাদ এলো, এমন একটা খুশির বার্তা এলো, যে খুশির বার্তাটা শুনে, যে মেসেজটা শুনে, যে আপনার কিনা কথাটা শুনে আমি রাসূল পাক আনন্দে আত্মহারা হয়েছি। মা ফাতিমা তো জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কে যে সেটা জানতে পারি না, এমন কি কি খুশির সংবাদ এসেছে, এমন কি আনন্দের সংবাদ এসেছে। আপনার আমার নবী বলেন, নবীর কন্যা ফাতিমাকে, এই বেটি ফাতিমা কান খুলে শুনে নাও, আজকে তোমার বাচ্চার নাম স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করেছে। এ ওষুধে اللهم رب حاجه الدوات تعمة إنك لا تخلف الميعاد. একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। উচ্চ রবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন পাকের নাম রব্বে কাবা জানালেন, নাম তার হুসাইন। নবীজি আমার ঘোষণা করে দিলেন নাম হচ্ছে হুসাইন। এবার মা ফাতিমা তো জোহরা আনন্দ আত্মহারা, আলী মুর্তজা আনন্দতে আত্মহারা। নাম আল্লাহ পাক রেখেছেন, যে বাচ্চার নাম আল্লাহ রাখেন ওই আল্লাহ পাক না জানি বাচ্চাটাকে কতই না ভালোবাসেন। আব্বা জান আমার সোনা মানিক হুসাইন পাককে নবী আমার নিয়ে আদর করতেছেন, আদর করতেছেন, কপালে চুমা দিচ্ছেন, গালে চুমা
হাত চোমা দেয় আর রাসূল পাক আমার আদর করে। হুসাইন পাককে নিয়ে হঠাৎ করে আমার মা ফাতেমা তো জোহরা বলে আব্বা জানের কাছে যেহেতু আমার বাচ্চা হুসাইন পাক আছে, যাই একটু আমি ঘরের কাজ কাম সামলে নি। এইবার হুসাইন পাককে নিয়ে আপনার কিনা নবী আমার খেলাধুলা করে আর মা ফাতেমা তো জোহরা ডান দিকে আপন কাজ করতে আছে। হঠাৎ আবার আল্লাহ বলে রে জিবরিল যাও 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 আবার একটি মেসেজ আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দাও, আবার একটা মেসেজ আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দাও। মেসেজটা কি? মেসেজ হলো এটা, ওগো নবীজি আপনাকে জানাইয়া দি এই হুসাইন পাককে একদিন কারবালার মাটিতে কুরবানি হওয়া লাগবে। এই হুসাইন পাককে আপনার উম্মতের কারণে কারবালায় শহীদ হয়ে যেতে হবে। আমি আল্লাহ আপনার কিনা হুসাইন পাককে কারবালায় কাতালের জন্য শহীদের জন্য কবুল করে নিয়েছি। নবীজি আপনি কি বলেন? আপনি কি এতে সহমত আছেন? আপনি কি রাজি আছেন? নবী রাজি আছেন কিনা যাও জিজ্ঞেস করে আসো। এইবার জিবরিল আমিন নবীর কাছে আসে, আসার পরে নবীর কানে কানে সংবাদ দেয় নবীজি আপনার কাছে এই সংবাদ আনার পরে আমি জিবরিল আমার কলেজা থরথর থরথর করে কাঁপতে লেগেছে। কেন কাঁপে? কেন কাঁপে? এই কারণে কাঁপে এই কিছুক্ষণ আগে আপনার কাছে আপনার নাতি হুসাইন পাকের নাম বলে গেলাম, কতই না আনন্দতে ছিলেন, কতই তো না আপনার কেনা কতই না আপনি আনন্দ উত্তেজিত ছিলেন, কত না আপনার খুশিতে ছিলেন। এই আনন্দের মুহূর্তে এই খুশির মুহূর্তে আবার আরেকটি সংবাদ দেওয়ার কারণে আপনার পুরো আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে, আপনার পুরো খুশিটাই মাটি হয়ে যাচ্ছে। যেই কারণে আমি জিবরিল আমার কলেজা থরথর করে কাঁপতে লেগেছে। নবী আমার বলে জিবরিল যাও যাও চলে যাও, রব্বে কাবাকে জানিয়ে দাও আল্লাহ যাতে রাজি, আমি মুহাম্মদ তাতে রাজি, আল্লাহ যাতে রাজি, আমি নবী তাতে রাজি। এখনই আমি আমার কন্যা ফাতেমাকে সংবাদ জানাইয়া দিচ্ছি তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছে কিনা আমি তার মুখে এখনই শুনে নিচ্ছি। জোরে বলুন। এই বাগান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা দেখতে পাই। নবীর আমার মনটা খারাপ মলিন। এই তো কিছুক্ষণ আগে হুসাইন পাককে নিয়ে কত না আদর করছিলেন, ভালোবাসছিলেন, চুমা দিচ্ছিলেন, হঠাৎ না জানে কি হয়ে গেল। রাসূল পাকের আনন্দ কোথায় চলে গেল? রাসূল পাকের আপনার কেন মায়াবী চেহারার দিকে চাইয়া দেখি যেন দুঃখে ভরা মনটা কেমন মলিন হইয়া গেছে। চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা দৌড়াইয়া গিয়েছে, যাওয়ার পরে বলে নবীজি হঠাৎ আপনার চোখে পানি, আপনি কেন কান্না করেন? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা হুসাইনকে আপনার কোলে প্রসাব করে দিয়েছে নাকি? আপনার কোলে পায়খানা করে দিয়েছে নাকি? আপনার আঘাত দিয়েছে নাকি? আমার নবী বলে ফাতেমা এতটুকু বাচ্চা আমায় আবার কি আঘাত করতে পারি? আমায় আবার কি কষ্ট দিতে পারি? আমায় আবার কি আপনার কি না এইরকম ভাবে আঘাত করতে পারে যে বাচ্চার আঘাতে আমি কান্না করব, বাচ্চার পেশাবে কান্না করব, বাচ্চার পায়খানায় কান্না করব? না না না, তোমার হুসাইন আমার গায়ে প্রসাব করে নাই, তোমার হুসাইন আমার গায়ে পায়খানা করে নাই, তাহলে নবী আপনার চোখ দিয়ে কেন পানি? আমার নবী বলে রে ফাতেমা কান খুলে শুনে নাও রে, এমন একটা সংবাদ আমার কাছে এসেছে, যেই সংবাদটা শোনার পরে আমি নবীজি আমার কলেজায় পাহাড় ধসে গেছে।
ফাতেমা তোমাকে জানতে হবে না, তোমাকে শুনতে হবে না, তুমি শুনলে তুমিও কষ্ট পাবে, তুমি শুনলে তুমি আপনার কিনা দুঃখ সইতে পারবে না। নবী আমার বলে ফাতেমা যাও কাজ করো। মা ফাতেমা বলে নবীজি এমন না জানি কি সংবাদ, এই তো কিছুক্ষণ আগে কতই আনন্দতে ছিলেন, হঠাৎ আপনার মুখ মলিন হইয়া গেল, আপনার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন না জানি কি খবর, যেই খবর পাওয়ার পরে আপনার চোখে পানি ঝরে যায়। নবী আমার বলে ফাতেমা আমার কাছে এমন একটা খবর এসেছে রে ফাতেমা, তুমি যদি জানতে পারো তোমার চোখ দিয়ে পানি ঝরে যাবে, এই কারণে তোমাকে আমি জানাতে চাই না, জানাতে চাই না। মা ফাতেমা বলে নবীজি আপনার আমি কন্যা, আপনি যেটা সবর করতে পারেন, আমি ফাতেমা আমি যেহেতু আপনার কন্যা আমিও সেটা সবর করতে পারি। আরো জোরে মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। একবার বলুন কি সংবাদ। নবী আমার বলে ফাতেমা কিছুক্ষণ আগে যেমন আমার কানে কানে সংবাদ দিয়ে গেছে তোমার বাচ্চার নাম আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বলে পাঠিয়েছিলেন, তোমরা দেখো নাই, তোমরা শোনো নাই, আমি নবী আমি দেখেছি, আমি শুনেছি। ওই রকম ভাবে আমার কাছে আবার সংবাদ এলো আমার হুসাইন পাককে কারবালায় কাতল হয়ে যাওয়া লাগবে। হুসাইন পাককে শহীদ হয়ে যাওয়া লাগবে, এই সংবাদ আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছি। এই ফাতিমা তুমি বলো তোমার বাচ্চা কারবালায় শহীদ হবে, তোমার বাচ্চা কারবালায় কাতাল হয়ে যাবে, তুমি কি রাজি আছো নাকি, তুমি কি মেনে নিতে পারো নাকি? মা ফাতিমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চা হুসাইন কি কারবালার বুকে কেন কাতাল হতে হবে, কারবালার বুকে কেন শহীদ হয়ে যেতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কারবালার বুকে আমার বাচ্চা হুসাইনকে শহীদ হতে হবে, একটু কি বিস্তারিত বলা যায় নাকি? নবী আমার বলে ফাতেমা এই কারণে তোমার বাচ্চাকে কারবালার বুকে কাতাল হওয়া লাগবে আমার উম্মতের জন্য, আমার উম্মতের কারণে আমার উম্মতের তাকে কাতাল করে দেবে, আমার উম্মতেরা তোমার বাচ্চাকে শহীদ করে দেবে, আর আমার উম্মতেরা তোমার বাচ্চাকে কাতাল করে দেওয়ার পরে ইসলামের পারিজাকে উত্তোলন করে দেবে, ইসলামকে জিন্দা করে দেবে, ইসলামকে স্বাধীনতা পাইয়ে দেবে। তুমি কি এতে রাজি আছো নাকি? মা ফাতেমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এতে রাজি আছেন নাকি? নবী আমার বলে ফাতেমা আমার আল্লাহ যাতে রাজি আমি নবী তাতে রাজি। এখন তোমার রাজিটা জানা লাগবে, তোমার সহমতটা জানা লাগবে। মা ফাতিমা বলে নবীজি আপনি যাতে রাজি, আল্লাহ পাক যাতে রাজি, আমি কেন রাজি হব না? আর আপনার ইসলামকে আপনার কিনা চিন্তা করার কারণে, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে আমার একটা হুসাইন আল্লাহ যদি না দিয়ে হাজার হাজার হুসাইন দেয়, আপনার উম্মতের কারণে আমি হাজার হাজার হুসাইন কারবালার বুকে কুরবানি করতে রাজি। এ ফাতেমা কোন ফাতেমা? আল্লাহ একটা হুসাইন না দিয়ে হাজার হাজার হুসাইন যদি দেয়, আমি ফাতেমা ইসলামের জন্য হাজার হাজার হুসাইনকে কারবালাতে কাতল করতে রাজি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাঝে চিনল নবীজিকে কাছে চিনল নবীজি উম্মত হয়ে চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ওগো নবী দয়া করে নসিব করো মদিনা, একবার নবী স্বপ্নে সে পূরণ করো বাসনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বন্ধুরে আমার শোনাবেন, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। এবার হুসাইন পাকের খবর পাওয়ার পরে মা ফাতেমা তো জোহরা চোখ দিয়ে পানি ঝরে যায়, খাতুনে জান্নাতের চোখ দিয়ে আপনার কিনার পানি ঝরতে লেগেছে। মা ফাতেমা তো জোহরার মাথায় হাত বোলাইয়া বোলাইয়া বলে, বেটি ফাতেমা আমি তোমাকে বলেছিলাম না তুমি সইতে পারবে না, তুমি সইতে পারবে না। এই ফাতেমা তো জোহরা তুমি কষ্ট পাবে, তুমি সইতে পারবে না। মা ফাতেমা তো জোহরা বলে, আব্বাজি কেন সইতে পারবো না, নিশ্চয় সইতে পারি। তার আগে আপনার কাছে একটি আবদার করে আব্বাজি, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হুসাইন পাককে কোন জায়গাতে কাতল করা হবে, আমার হুসাইনকে কোন জায়গাতে শহীদ করে দেওয়া হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেছেন, ওগো নবীজি আপনার নাতি হুসাইনকে কোন জায়গায় কাতল করা হবে, আর কতজন মিলে করবে, কোন জায়গায়, কেমন করে কষ্ট পাবে, একবার কি আমি জানতে পারি? আপনার আমার নবী বলে, ফাতেমা তোমার বাচ্চা হুসাইন কি কারবালার মাটিতে কাতল করা হবে, কারবালার জমিনে শহীদ করা হবে। রাসূল পাকের কন্যা মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারবালাটা কোন জায়গাতে, কারবালাটা কোথায়? আমি একবার ফাতেমা দুই চোখ দাঁড়াতে দেখতে চাই, জোরে কান সুবহানাল্লাহ। তার আগে আরো দুটি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সময় আমার হুসাইন পাক কাতাল হয়ে যাবে, যে সময় আমার হুসাইন শহীদ হয়ে যাবে, ওই সময় কি আমি ফাতেমা জিন্দা থাকবো কি থাকবো না, জোরে বলো। আপনি কতদিন বাঁচবেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আগামী বছর ঈদে বেঁচে থাকবো কি থাকবো না, আমার দ্বারা কি বলা সম্ভব? নবীকে বলেন, নবীজি আমি ওই সময় জিন্দা থাকবো কি থাকবো না। এখন যে মোল্লারা বলে নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, নবী কিছু জানে না, তাদের জন্য বলি নবী যদি না জানবে ওই সময় তার উত্তর দিচ্ছেন কি দেখুন। বলে, ফাতেমা কান খুলে শুনে নাও, যে সময় তোমার হুসাইন পাক কাতাল হয়ে যাবে ওই সময় তুমি জিন্দা থাকবে না, তোমার আপনার কিনা তুমি বাগায়াতে থাকবে না, তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার ওয়াফাত হয়ে যাবে। মা ফাতেমা তো জোহরা বলে, নবীজি তাহলে কি ওই সময় হুসাইনের আব্বা জান আলী মুর্তজা জিন্দা থাকবেন নাকি? আলী মুর্তজাও জিন্দা থাকবেন না, আলী মুর্তজার ইন্তেকাল হয়ে যাবে, আলী মুর্তজার ওয়াফাত হয়ে যাবে। নবী আমার একের পর এক ভবিষ্যৎবাণী করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীজি আমি জিন্দা থাকবো না, আলী জিন্দা থাকবে না, ওই সময় কি আপনি জিন্দা থাকবেন নাকি? নবী আমার বলে, ফাতেমা আমিও থাকবো না, আমার ওয়াফাত হয়ে যাবে, তবে আমি নবী জানিয়ে দিই কারবালার জমিনে হুসাইন পাক লড়াই করবে, কারবালার জমিনে হুসাইন পাক যুদ্ধ চালাবে, ওই সময় আমি নবীজি আমি নিজ সশরীরে কারবালার সরজমিনে উপস্থিত থাকব। জোরে হবে না? এ বাবা রাসূল পাক বলতেছেন, ফাতেমা আমিও থাকবো না, তুমিও থাকবে না। নবী আমার একের পর এক ভবিষ্যৎবাণী করছেন।
যারা বলে নবী কিছু জানে না, নবী মুরিবাদের সঙ্গে মিশিয়ে গেছে, তাদের জন্য বলি, যারা বলে নবী গায়েব জানে না, কাল কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল মৌলবী জন্ম নেয় নাই নবীজির গায়েব অস্বীকার করতে পারে। কারণ হলো এইটা নবীজির নিজস্ব শক্তি নয়, আল্লাহ দিয়েছেন তাই নবী পারেন। জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন তাই পারেন। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, সমস্ত সৃষ্টির একজন স্রষ্টা, তার নাম একটু জোরে, আরো জোরে। আল্লাহকে যত ডাকবে আল্লাহ তত আপনার প্রতি রহমত বর্ষিত করবে। ওই রাব্বুল আলামিন বলেন আমি স্রষ্টা, নবী সৃষ্টি। তবে নবী গায়েব জানেন কিনা দেখুন। যারা বলে নবীর গায়েব কেউ অস্বীকার করে, এই নবী কি করে আসতে পারে, নবী তো আমাদের মতনই মানুষ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওদেরকে বলে নবী যদি আমাদের মতনই মানুষ হবে আর নবী যদি গায়েব নাই জানবে, তো নবী আমার কারবালাতে যা ঘটবে, মা ফাতিমা তো জোহরার সম্মুখে হুসাইনকে কোলে নিয়ে সব বলে দিচ্ছে। কেমন করে? এখন মার্কেটে একটা মৌলবি বেরিয়েছে, প্রত্যেকটা স্টেজে নবীর শান ও মানকে নিয়ে ব্যঙ্গ করে বেড়াচ্ছে, রাসূল পাকের শান ও ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করে বেড়াচ্ছে প্রত্যেকটা স্টেজে। নবী গায়েব জানে না, নবী নূর না, নবী মাটি, এই রকম ভাবে। দেখুন হুসাইনে পাক নবীর গোদে কোল মোবারকে মা ফাতিমা তো জোহরার সামনে বাচ্চা হুসাইন 3 থেকে 4 দিনের বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে নবী আমার ভবিষ্যৎবাণী করছেন, ফাতিমা না, বক্সটার আওয়াজটা একটু ক্লিয়ার হচ্ছে না বাস্তবে। একবার যিনারা পেছন দিকে আসছেন একটু পেছনে বসেন না, একটু সামনের দিকে চলে আসেন। এই জায়গাটা কেমন ফাঁকা লাগছে বাবা, খুব খারাপ লাগতেছে। একটু মেহেরবানি করে একটু সামনের দিকে আসুন, তা আমাকে বলতে ভালো লাগবে, আপনাদের সৌন্দর্য বাড়বে। আর আপনাদের সৌন্দর্য না বাড়লে কেমন কি? একটু যিনারা পেছন থেকে আসছেন সামনের দিকে এসে বসেন। দেখুন হুসাইনে পাক নবীর কোল মোবারকে নবী আমার এক এক করে ভবিষ্যৎবাণী করতেছেন। মা ফাতিমা বলেন আব্বা আমিও জিন্দা থাকবো না, তো বলে না। আলী থাকবে না, তো না। আপনি থাকবেন, তো বলছেন না। তাহলে নবী গো আর একটা মনের বাসনা, যেই কারবালাতে হুসাইন শহীদ হবে, যে কারবালাতে হুসাইনকে কতল করা হবে, আমি ফাতিমা একবার আমাকে ওই কারবালাটা 2 চক্ষু দ্বারাতে দেখিয়ে দিন। জোরে বলুন। আচ্ছা ঠিক আছে, দেখাও। ফাতিমা তো জোহরা আজকে দেখানো হবে না, দেখানো হবে না, অনেক লম্বা রাস্তা যাওয়া লাগবে, অনেক দূরে যাওয়া লাগবে। তোমাকে তবে কথা দিলাম আমি নবী তোমাকে কারবালা দেখে আনবো। মা ফাতিমা তো জোহরা বলে নবীজি আমি ফাতেমা এখনই দেখতে চাই কারবালা, এখনই দেখা লাগবে, এখনই দেখতে চাই। জোরে বলুন। বলে মা ফাতিমা কারবালা তো তোমার বাড়ির পেজ কান্ঠা না, যে এখন তোমায় দেখিয়ে দেওয়া হবে। অনেক দূরের রাস্তা, ওই সময় জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না, বাইক ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো, নইলে আপনার উটে ঘোড়া দুম্বাতে সওয়ারি করা লাগতো। এই ফাতেমা এখন যাওয়া যাবে না, অনেক লম্বা রাস্তা, অনেক দিনের রাস্তা, এখন তোমাকে কেমনে দেখায়? তবে কথা দিলাম তোমাকে কারবালা দেখে আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনই আমি কারবালা দেখতে চাই, এই মুহূর্তে দেখতে চাই। নবী আমার বলে ফাতেমা তুমি কি জানো না জিদ করা ভালো না? মা ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জিদ যারা করে তাদেরকে দেখতে পারি না, তাহলে আমি ফাতেমা কেমনে জিদ করলাম? জোরে বলুন। এটা জিদ না?
এখন তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি বলো এখনই দেখবো, এটা কি জিদ না? নবী বলেন ফাতেমা তোমায় কথা দিতেছি, তোমাকে কারবালা দেখিয়ে আনবো। ওই সময় মা ফাতেমা বলেন আব্বাজি ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে আমি এক্ষুনি আমি আপনাকে বলি আমি এক্ষুনি দেখতে চাই, এই মুহূর্তে কারবালা দেখা লাগবে, এই মুহূর্তে কারবালা দেখতে চাই। মা ফাতেমা তো জোহরাকে বলে বেটি কারবালা কেমনে দেখাই, বাড়ির পেছনে তো কারবালা নয়, অনেক দূরে রাস্তা যাওয়া লাগবে, এখন দেখা যায় কেমনে? মা ফাতেমা বলে আব্বাজান আপনাকে আমি যতটা চিনি দুনিয়া ততটা চিনি না, আপনাকে আমি যতটা জানি দুনিয়া আপনাকে জানে না, আপনাকে আমি যতটা বুঝি দুনিয়া আপনাকে ততটা বুঝে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে নবী একবার আকাশের দিকে চাইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে ডান দিকে করে আকাশের চার ডান দিকে হয়ে যায়, বাম দিকে করে তো বাম দিকে হয়ে যায়, সোজা করে তো সোজা দিকে হয়ে যায়। যেই নবী একবার ইশারা করে আকাশের চার দুই টুকরা হয়ে যায়। ওই নবী যদি একবার কারবালাকে ডেকে পাঠায় তাহলে কি কারবালা আমার বাড়িতে হাজির হবে না? কারণ হলো এটা, কারবালার কারণে নবীকে সৃষ্টি করা হয় নাই, নবীর কারণে কারবালা সৃষ্টি হয়েছে। নামাজের কারণে নবী সৃষ্টি হয় নাই, নবীর কারণে নামাজকে সৃষ্টি করা হয়েছে। ওগো নবীজি আমি আপনাকে যতটা জানি, একবার গাছকে বলে পাঠালে গাছ চলে আসে, আপনার কি না দেওয়ালকে বলে পাঠালে দেওয়াল চলে আসে। একটা হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আবু জাহাল, নাম শুনেছেন না? হে আবু জাহাল নবীকে বলতেছে আগো মুহাম্মদ তুমি যদি নবী হবে কিছু মুজিজা দেখাও। বলে চাচা আপনি কি দেখতে চান? বলে দেখাও, কিছু দেখাও। আমার হাতের ভিতরে কি আছে বলো, হাতের মুঠির ভিতরে কি আছে বলো। আবু জাহাল হাতের মুঠির ভিতরে কঙ্কর পাথরের টুকরা ভরে রেখেছে। নবী আমার বলে চাচাজি আপনার হাতের ভিতরে আছে কি? আমি যদি বলে দিতাম হলে কি মুসলমান হবেন নাকি? কেন হব না? নিশ্চয় যদি তুমি বলে দিতে পারো তাহলে তোমার কলেমা পড়ে একাত্মবাদী আল্লাহর প্রতি ঈমান আনবো। জোরে বলুন। আপনার আমার নবী বলে চাচা জান আমি বলতে চাই না, আপনার হাতের ভিতরে আছে যারা তারাই উত্তর দিয়ে দেবে আছে কে কারা। আপনি কি এতে রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছি। আপনার আমার নবী ইশারা করে দেয়, হাতের ভিতর থেকে আওয়াজ হয় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। হাতের ভিতর থেকে পাথরে বলে আমরা পাথর ওগো নবীজি আপনি হলেন আল্লাহর হাবিব। আর আবু জাহাল রে তুই হলি নবীর দুশমন। পাথরে কথা বলে, পাথরে কলেমা পড়ে। আবু জাহাল অবাক হয়ে যায়, ওগো মুহাম্মদ তুমি এত বড় জাদু কোথায় শিখেছো? কিন্তু আবু জাহাল জানতো মুহাম্মদ সত্যই আল্লাহর নবী, কিন্তু ছোট হয়ে যাবে বলে সমাজের চোখে মাথা নত হবে বলে আবু জাহাল ঈমান আনেনি। আবার এইবার বলছি এটা তো ঠিক আছে, তো আর একটা কিছু করে দেখাও। ওই পাড়ায় একটা গাছ আছে, গাছটাকে এনে দেখাও তো দেখি। এই নবী পারবেন কি পারবেন না? আরো জোরে পারেন, একটু করে দেখাও। আপনার আমার নবী বলে চাচা যান আমি কেন ডাকবো, আপনি যান, হেঁটে হেঁটে যান। যাবার পরে বলবেন আরে গাছ আজকে আব্দুল্লাহর বেটা আমিনার লাল তোকে ডেকেছে, গাছ ছাড়া দেবে। হে বাবা, এই তো আওয়াজ কত সুন্দর কি হচ্ছে, এতক্ষণ ঝনঝন করছিল কেন? অপারেটর তুমি ছিলা, তুমি এর আগে
হ্যালো, এদের কত সুন্দর টনটনে আওয়াজ হচ্ছে। আমি ফার্স্টে বলেছি আওয়াজটা ক্লিয়ার করেন, এখন যদি না করে আমার মাইকওয়ালাদেরকে নিয়ে বেশি কথা বলা লাগে না, কারণ ওদেরও পেট আছে, ওরাও করে বেড়ায়। এখন ওর কথা যদি মাইকওয়ালাকে পেছনে লেগে থাকে, সামনে বার কমিটি বলবে ওই মাইকওয়ালাকে নেওয়া যাবে না, বারবার ডিস্টার্ব করে, ঠিক কি না? মাইকওয়ালা উপরে খাচ্ছে, ও থাক ওর জায়গায়, আমি থাকি আমার জায়গায়। আর বক্তাদেরকে কেউ গালি দিক বা না দিক, মাইকওয়ালারা কিন্তু দেয়। এই তালবর সাইকেল লেকারকে পেলো কোথায়? শুধু মাইকওয়ালাদের ভুল ধরে। বন্ধুরে আমার সোনা মানিক, এই বাংলা আবু জাহাল বলে আচ্ছা ঠিক আছে দেখতেছি আপনার কথায় গাছ আছে কিনা, নিজে পরীক্ষা করে নিচ্ছি। আবু জাহালকে বলে চাচা যান, আপনি গাছের কাছে যাবেন আর আমার কথা বলবেন, গাছ ছাড়া দিয়ে দেবে। এই জোরে হবে না? আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। এই সন্ধ্যার সময় ওয়াজ করছি না ভোর রাত্রি ওয়াজ করছি, কিছু বুঝে আসে না, আওয়াজ দিতে হবে। এইবার আবু জাহল গাছের কাছে যায়, যাওয়ার পরে গাছকে বলে রে গাছ শুনেলে কি শুনবে? চিটারের বেটা চিটার, বাটপারের বেটা বাটপার বলে এই গাছ তোকে আব্দুল্লাহর বেটা বলেছে, তোকে ডেকেছে, গেলেও হবে না গেলেও হবে। এই নবী কি বলেছে? জান বলেন ডেকেছে। আর আবু জাহাল গিয়ে বলছে কি গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নেই, যেন গাছ না যায়। আবু জাহাল জানে যদি গাছকে বলি নবী ডেকেছে তো গাছ চলে যাবে, এই কারণে চিটারের বেটা চিটার বলে তোকে ডেকেছে, গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নেই। গাছ বলে যেই নবী আমাকে ডেকেছে কেন যাব না, নবীর দিদার পেয়ে আমি গাছ ধন্য হতে চাই, জোরে বলুন। গাছ একবার ডান দিকে মারা দেয়, একবার বাম দিকে মারা দেয়, শূন্যর উপরে হয়ে যায়, নবীর কদমে গিয়ে পড়ে যায়। নবীজি আমাকে ডেকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমাকে ঠাই দিন, আর আপনার জিয়ারত হওয়ার পরে আমাকে ধন্য করে দিন। গাছ নবী চিনেছে, জঙ্গলে নবী চিনেছে, জঙ্গলে জঙ্গলে জানোয়ারে নবী চিনেছে, কিন্তু মানুষ নবী চিনে না, নবীর উম্মত হয়ে নবী চিনে না। এ থেকে কপাল পোড়া কে হতে পারে? আবু জাহাল বলতেছে ভালো কথা, গাছ তো এনে দেখালে, এবার যেখানকার গাছ সেখানে গিয়ে দেখাও। এই যে নবী গাছকে ডাকলে চলে আসে, ওই গাছকে আবার পাঠালে যাবে না? নবী আমার বলে রে গাছ চলে যা, নিজের স্থানে চলে যা। গাছ আবার নিজ স্থানে চলে যায়, ওই রকম হয়ে যায়। আবু জাহালকে বলে চাচা জান, এবার আপনি আপনার কথা মোতাবেক কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল বলে ভাতিজা এটা তো বলা লাগে তাই বলেছি, তোমার কলেমা পড়ে কেন মুসলমান হতে যাব? তুমি তো একটা জাদুকর, তুমি হলে একটা মিথ্যেবাদী, আমাদের চোখে জাদু দেখাইয়া আমাদের বোকা বানাচ্ছ। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে জানিয়ে দিই, এই আবু জাহালের কথায় আপনি কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আবু জাহাল যদিও বা আপনাকে উপর উপর না মানে, ভিতর ভিতর আপনার কাছে দুর্বল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লোক আছে না ও পারবে না, কিন্তু ও মুখে মারতে দেবে না, বলি ও ভিতর ভিতর জানে আমি এর কাছে কিছু না, কিন্তু উপর উপর বাঘের মতন গর্জন মারে। বন্ধুরে আমার সোনা মানিক, এবার আবু জাহাল আপনার কিনারে সুলে পাককে অপমান করে দেয়। এখানে বোঝাতে চাই নবী আমার ফাতেমার সম্মুখে দাঁড়ায়া মা ফাতেমা তো জোকরা বলে নবীজি কারবালাকে যদি ডাকা যায় আসবে কি না?
বলে বেটি কেন আসবে না, নিশ্চয় আসবে, আপনার আমার নবীজি এইবার বাতাসকে বলে বাতাস কারবালাকে সংবাদ দিয়ে দে, আজ আমি নবী সেই কারবালাকে ফাতেমার বাড়িতে ডেকেছি, যাও কারবালাকে সংবাদ দাও। বন্ধুরে আমার এইবার কারবালার কাছে বাতাসের মাধ্যমে খবর পৌঁছে যায়, কারবালা জেনে গেছি আজ মা ফাতেমা তো জোহরার বাড়িতে আমার ডাক পড়েছে, ডেকেছে ডাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, মদিনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডেকেছেন। এই কারবালা আপনার কেন শূন্যর উপরে হইয়া যায়, নবীজির ডাকে সাড়া দিয়ে ফাতেমার বাড়ি পৌঁছে যায়। আর ফাতেমা তো জোহরার বাড়ি পৌঁছে গেছি, মা ফাতেমা তো জোহরা বাড়ি নবীজি। এই কারবালাটা তো অনেক বড়, কারবালার কোন জায়গাটাই আমার হুসাইন পাক কাতাল হয়ে পড়ে থাকবে, কোন জায়গাটায় গলা কাটা অবস্থায় পড়ে থাকবে, কোন জায়গাটা রক্ত মাখা শরীরে গড়াগড়ে পাড়বে। আমার রাসূল পাক বলে ফাতেমা এত ভেঙে ভেঙে কথা নাও কেন, এত করুণ আওয়াজে কথা নাও কেন, এত ভেঙে ভেঙে জিজ্ঞাসা করো কেন? মা ফাতেমা বলে নবীজি এই কারণে আমি ভেঙে ভেঙে জানতে চাই, শুনতে চাই, এই কারবালায় আমার হুসাইন কারবালায় কাতাল হয়ে গড়ি পাড়বে, কারাগার রাত্রিতে মানে আশুরা রাত্রিতে আমি ওই কারবালাতে পৌঁছায়া আমার এই চাদর দ্বারা ওই জায়গা ধোলা বালি পাথর কাগজ পরিষ্কার করব। জোরে বলুন, আরো জোরে। কারবালায় পৌঁছায় ধোলা বালি পরিষ্কার করো, যে জায়গাতে আমার হুসাইন পাক গড়াগড়ি বাড়বে, যে জায়গাতে আমার হুসাইন আপনার কেনা পড়ে রক্তমাখা শরীরে পড়ে থাকবে, ওই জায়গাটা পরিষ্কার করে দেব। মা ফাতেমা তো জোহরা যদি আপনার কেনা কবর থেকে গিয়ে, মাজার থেকে গিয়ে, রওজা মুবারক থেকে গিয়ে কারবালায় ঝাড়ু লাগাতে পারে, তাহলে আপনার আমার নবী কি মদিনা থেকে আজ এই ডাঙ্গাপাড়া গ্রামের জালসাতে হাজির হতে পারেন না? আরো জোরে। যারা বলে পারে না এরা হলো ৭২-এর মাল। কয়ের মাল? আরো জোরে। ৭২-এর মাল। ৭২ বলতে কারা? ৭২ হলো তারা। রাসূল পাক আমার বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কয়টা দল? একটা দল জান্নাতি, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। কোন দলটি জান্নাতি, কোন দলটি যাবে জান্নাতে কারো নাম বলার প্রয়োজন নাই। দেওবন্দি, বেরেলি, সুন্নি, হানাফি, ফুরফুরাবি, এ বাবা আমার সোনা মানিক, কাউকে আপনার কিনা নাম ধরে কিছু বলার প্রয়োজন নাই। তারা হলো ৭২-এর মাল। কারা ৭২-এর মাল? আপনাকে বলে দি, নবী আমার বললেন একটি দল যাবে জান্নাতি। ওই দলটি কোন দল? আপনার আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কোন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি হবে জান্নাতি, বাকি ৭২ জাহান্নামী। এখন আমরা একের দল হতে চাই না, ৭২-এর হতে চাই। দেখুন ৭২-এর যারা, ওদের মাথাতেও টুপি, গায়ে জুব্বা, শরীরে আপনার হাতে তসবিহ, এর মানে এটা নয় ওরাও মুমিন, এটা নয়। কারণ কারবালাতে হুসাইনকে যারা কাতাল করেছে, শহীদ করেছে, ওদের মধ্যে কেউ হাফিজে কোরআন ছিল, ওদের মধ্যেও কেউ মৌলভী সাহেব ছিল, ওদের মধ্যেও কেউ মুফতি সাহেব ছিল, ওদের মধ্যেও কেউ মুহাদ্দিস সাহেব ছিল। তাহলে মুহাদ্দিস হয়ে, মৌলভী হয়ে, হাফিজ হয়ে যদি হুসাইনকে কাতাল করে, আর ওই কাতাল করা মৌলভী আজকের স্টেজে ওয়াজ করে, ওর ওয়াজ শোনা যাবে? এই জোরে বলুন, যাবে? হাদিস শরীফ ওঠান, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে কারবালাতে হুসাইনকে যারা কাতাল করেছিল তাদের মধ্যে অনেকে হাফিজে কোরআন ছিল, অনেকে বড় বড় মুফতি সাহেব ছিল। তাহলে বড় মুফতি হয়ে গেলেই যে নবীর আশিক, এটা ভুল ধারণা।
ওরা হলো 72-এর মাল, এজিদি মাল। এখন আমরা একের হতে চাই না 72-এর থাকতে চাই? একের হতে চাই, 72 থেকে আলাদা হতে চাই। 72 কারা? একের কারা? একের যারা নবীকে নূর মানে তারা, একের যারা নবীকে ভালোবাসে তারা, একের যারা নবীকে গায়েবের সংবাদদাতা মানে তারা, একের যারা সবে বরাতে হালুয়া রুটি করে তারা, একের যারা নবীকে আপনার কিনা নবীর শানে কিয়াম করে তারা, এই একের যারা নবীর মহাব্বতে জীবন দিতে পারে তারা। এখন নবীর মহাব্বতে জীবন দিতে বললে রাজি আছে না নেই? একটু কে কে আছেন তো হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজও নবী আমার শুনতে পায়। আমি বলেছিলাম ওই যে ভণ্ড মমতাজুল ইসলাম, ওকে আমি চ্যালেঞ্জ করেছি এর আগে অনেকবার। অনেক স্টেজে বলে বেড়াচ্ছেন নবী কিচ্ছু জানে না, নবী হায়াতুন নবী না, নবী গায়েব জানে না, নবী নূর না, এইরকম ভাবে মানে একের পর এক, একের পর এক আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেমিক, গাউস প্রেমিক, কুতুব প্রেমিক, এক কথায় জান্নাতি মুসলমানের কলেজায় আঘাত দেওয়া মূলক কথাবার্তা প্রত্যেকটা স্টেজে বলে বেড়াচ্ছে। আপনার এলাকায় যদি আসে ওকে খাম্বার সঙ্গে বাঁধবেন, তারপরে বলবেন বেটা তোকে কিছু প্রমাণ করতে হবে না, এক পৃষ্ঠা বুখারী পড়ে দেখা। ও যদি পারে জালসা করে পায় হয়তো 10,000 টাকা, ওকে আরো 1 লাখ টাকা দেওয়া হবে। আমার তরফ থেকে ওকে আরো 1 লাখ টাকা দেওয়া হবে, তুই শুধু বুখারী শরীফটা পড়ে শোনা। ও কেন, ওর মরা বাপ যদি কবর থেকে উঠে চলে আসে, আপনাকে আজকে প্রকাশ্য বলে গেলাম বুখারী পড়ার ক্ষমতা মমতাজুলের নেই। বাংলাদেশের কাজ্জাব আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনে একটা মুফতি হয়ে গেছে, কারণ ওদের লিডার, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। কি নাম? আর শিক্ষকই যখন ভণ্ড, ছাত্ররাও তো ভণ্ড হওয়াটাই স্বাভাবিক। কিছুদিন আগে ওর উস্তাদের মুখে শুনলাম আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কি পড়ি? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলেমাটা পড়ি, এই কলেমা নাকি একটা 40 বছর ধরে হাদিস কোরআনে কোথাও খুঁজে পায়নি। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মের মুসলমান হতে গেলে সর্বপ্রথম কি দরকার? কলেমা দরকার, আল্লাহর প্রতি ঈমান আনা দরকার। তাহলে কলেমায় যদি হাদিস কোরআনে না থাকে, তাহলে বাকি জিনিস আছে কোথায় রে ভাই? এই মোল্লা মালিক কোরআন ও হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাই নাই। তাহলে তোমরা যদি কলেমা না খুঁজে পাও, নবীকে মুহাব্বত করার কথা কোথায় পাবে? বাবা এখন এমন একটা জামানা, এই জামানাতে 2-4টে বাংলা বই পড়ে মুফতি হওয়া যায়, 2-4টে বাংলা আপনার কিনা বই পড়ে বুখারী করা যায়। এখন আপনার এলাকায়, আমার এলাকাতে অনেক জেনারেল আপনার কিনা শিক্ষিত ছেলে, আপনার কিনা ছেলে পেলে আছে, এদেরকে কিছু বলতে গেলে আপনার বলে হাদিস নাম্বার বলো, কোন কিতাবে আছে বলো, আবার কথায় কথায় বলে বুখারী 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 বুখারী। বেটা তুই যদি বুখারী বুঝে যাবি, পরের বাড়িতে 10 বছর পরের বাড়িতে খেয়ে পড়াশোনা করে মৌলবি হলো কে? ঠিক না? যদি ঘরে বসে বুখারী বুঝা যেত, তাহলে পরের বাড়িতে আর হুজুরের লাঠির বাড়ি খাওয়ার প্রয়োজন আছে? জোরে বলুন, প্রয়োজন আছে? পরের বাড়িতে খেতে যাওয়ার প্রয়োজন আছে? কেটলি হাতে করে নিয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন আছে? বোর্ডিং এর 1 কিলো ডালে 50 কিলো পানি খাওয়ার প্রয়োজন আছে? এটা ঘরে বসে তুমি বুখারী পড়বা?